মোদিকে বন্ধু বলে কাছে টেনে রীতিমতো ছুঁড়েই বসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন তিনি। চীন, কানাডা, মেক্সিকোর পর এদিন ভারতের উপরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ভাষণে ভারতকে তুলোধুনো করেন ট্রাম্প। আসছে এপ্রিল মাস থেকেই যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শতভাগ শুল্কের মুখে পড়তে পারে নরেন্দ্র মোদীর দেশটি। ট্রাম্পের শুল্কের এই ঘোষণা ভারতের অর্থনীতিকে একেবারেই নড়বড়ে করে তুলতে পারে বলে ভয় তৈরি হয়েছে। ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়ে ভারতকে রেহাই দিতে পারেনি তা স্পষ্ট হয়ে গেছে শুল্ক আরোপের নতুন ঘোষণায়। কংগ্রেসের ভাষণে যুক্তরাষ্ট্রের উপর নরেন্দ্র মোদীর শুল্ক নীতির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে এমন অন্যায্য নীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের উপরও বিধিনিষেধের ঘোষণা দেন। এপ্রিলের দ্বিতীয় দিন থেকেই নরেন্দ্র মোদীর দেশটির উপর নতুন জারি করা শুল্ক হার কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারতের কোন কোন পণ্যে কত ভাগ শুল্ক জারি হবে তা বিস্তারিত বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শতভাগ শুল্ক আরোপ করায় দিল্লিকেও সেই একই নীতিতে আনা হবে বলে আভাস দিয়েছেন। ভারত, কানাডা, চীনের মতো দেশগুলোর উপর কংগ্রেসের ভাষণে তুমুল ক্ষোভ ছাড়েন ট্রাম্প। বলেন, এতদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব দেশ শুল্ককে ব্যবহার করে এসেছে। উদাহরণ হিসেবে ভারতের নাম টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর দেশ শতভাগেরও বেশি শুল্ক জারি করে এসেছে। এখন সেসব দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক একই উপায় ব্যবহার করবে বলে ঘোষণা দেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখিয়েছে ভারত। ট্রাম্পের এই মেয়াদে যুক্তরাষ্ট্রকে ভর করে বিশ্বে প্রভাব বাড়ানোরও স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী। ট্রাম্পকে ভালো বন্ধু বলে সম্বোধন করে একের পর এক বার্তাও দিতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। তবে নভেম্বরে জয়ের পর থেকে ট্রাম্প যেন ভারতের পেছনে উঠে পড়ে লেগেছেন। প্রায় সব মঞ্চে, সব ভাষণেই দিল্লির বিভিন্ন ক্ষেত্রকে ঘিরে তীব্র কটাক্ষ করেছেন এই নেতা। অবৈধ অভিবাসী থেকে শুরু করে ইউএসএআইডির অর্থ সহায়তা, ভারতকে লক্ষ্য করে একের পর এক তীর ছুঁড়ছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্পকে শান্ত করতে গেল মাসেই তড়িঘড়ি করে ওয়াশিংটন সফরে যান মোদি। তবে সেখানেও ট্রাম্পের সাথে বেশ অস্বস্তিতেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। পরে ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়, ভারতকে যে আর কোনো সুবিধা দেয়া হবে না তা নরেন্দ্র মোদীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পরই তৎপর হয় মোদী সরকার। নতুন বাজেটে আমেরিকা থেকে আমদানি করা হুইস্কি থেকে শুরু করে মোটর বাইকের মতো এক গুচ্ছ পণ্যে আমদানি শুল্ক কমানো হয়। বাণিজ্য চুক্তি করে ভারতের বাজার আমেরিকার পণ্যের জন্য আরও খুলে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই ট্রাম্পের মন গলাতে পারেনি। মার্জিয়া উপমা, ৭১।